পোস্ট অফিসের মাধ্যমেই দেশের বৃহত্তম ব্যাংকিং পরিষেবা চলে। গোটা দেশে পোস্ট অফিসের সংখ্যা প্রায় 1,60,000, যার মাধ্যমে প্রায় 40 কোটি নাগরিক পরিষেবা পান। সদ্য প্রকাশিত ডাক বিভাগের বার্ষিক রিপোর্ট বলছে 2024-25 অর্থবর্ষে আর্থিক ঘাটতির অঙ্ক প্রায় 24,553 কোটি টাকা। পরিসংখ্যান বলছে মোদির আমলের শুরু অর্থাৎ 2014 থেকে এই আর্থিক ক্ষতির অঙ্ক যোগ করলে মোট ক্ষতির অঙ্ক 1.5 লক্ষ কোটি। ডাক বিভাগ এখন মূলত পার্সেল বিলির ব্যবসার উপর টিকে রয়েছে। চিঠি আদান প্রদান প্রায় বন্ধ। পরিকাঠামোগত সমস্যার জেরে হয়রান গ্রাহকেরা। লিঙ্ক না থাকা এখনও ডাক বিভাগের নিত্যদিনের সমস্যা। আর্থিক লেনদেনের জন্য কোর ব্যাংকিং সিস্টেম চালু না হওয়া, পর্যাপ্ত সংখ্যায় কর্মী না থাকা, ফর্ম চেক বইয়ের অপ্রতুলতা, প্রিন্টিং মেশিনের অভাব ডাকঘরকে একেবারে শেষ করে দিয়েছে। আয় হয় অনেকটা কম। কর্মীদের বেতন ও অফিস চালাতে যে খরচ হয় তা ওঠে না। ডাক বিভাগকে ক্রমশ মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পেছনে মোদী সরকারের কী উদ্দেশ্য রয়েছে তা নিয়েই উঠছে প্রশ্ন।